একটু বোঝাবো, অনেক ইজিলি বোঝাবো জান্নাত কি এবং জাহান্নাম কি। দুনিয়ার মধ্যে একটা মানুষ যে সবচাইতে বেশি সুখী ছিল, আল্লাহ তাকে সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু দিয়েছেন। তো এরকম একটা সুখী মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবেন, ডেকে তাকে একটু ন্যানো সেকেন্ড জাস্ট ঢুকিয়ে আবার বের করে নিয়ে আসবেন। জাহান্নামের মধ্যে একটু প্রবেশ করিয়ে আবার বের করে নিয়ে আসবেন। এটা ন্যানো সেকেন্ড, অনেক স্বল্প সময়। দিয়ে তাকে জিজ্ঞেস করবে, তুমি দুনিয়াতে সুখী ছিলে নাকি দুঃখী ছিলে? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না, সুখ কাকে বলে আমি জানি না, সুখের ডেফিনেশনটা কি আমি জানি না। এটা হচ্ছে জাহান্নামের পরিণাম। ঠিক এইভাবেই আরেকটা মানুষকে ডাক দিবে, ডেকে বলবে, ওই মানুষটাকে ডাক দিবে যে হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বেশি দুঃখী ছিল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন সবাই তাকে তুচ্ছ হেই প্রতিপন্ন করে তাড়িয়ে দিত। দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না, না ছিল পোশাক, না ছিল চালচলনের ভরণ পোষণের অ্যাবিলিটি, সামর্থ্য কিচ্ছু ছিল না। এরকম একটা দুঃখী একটা মানুষকে ডেকে নেবে কিয়ামতের দিন, দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবে অনেক স্বল্প সময়। দিয়ে আল্লাহ জিজ্ঞেস করবে, এ বান্দা এই দুঃখ কাকে বলে, দুঃখ কি জিনিস তুমি জানো? সে বলবে, আল্লাহ দুঃখ কি জিনিস আমার তো জানা নাই, আমি সুখী জানি সুখ কাকে বলে, কিন্তু দুঃখ জিনিস কি আমার জানা নাই। তো এটা হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মধ্যে ডিফারেন্ট। এই জন্য দুনিয়াতে সুখে থাকেন, টাকা থাকুক পয়সা থাকুক কিনা এটা দেখার বিষয় না, আপনার আখিরাতটা কেমন হচ্ছে এটাই দেখার বিষয়। এই জন্য আখিরাতটাকে কিভাবে আল্লাহ তাআলার কাছে আখিরাত কামাই করা যায়, সওয়াব কামাই করা যায়, এদিকে আমাদেরকে অনেক বেশি এক্সপার্ট থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক ফরমান। আর মা বোনরা যারা আছেন, আপনাদের জান্নাতে যাওয়া অনেক ইজি, জাস্ট 4টা কাজ করলে একজন নারী জান্নাতে চলে যাবে। ফার্স্ট নম্বর কাজ হচ্ছে নামাজ, সেকেন্ডলি রমাদানের রোজা, থার্ডলি লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আর ফোরলি স্বামীর অগোচরে এরপরে আদার সাইড যে সমস্ত ওয়ার্ক আছে এগুলো কিচ্ছু করা যাবে না। আর এই হিংসা বিদ্বেষ এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আমাদের মা বোনদের মধ্যে অনেকেই আছে সারা তাহাজ্জুদ পড়ে, আবার সকালে উঠে আবার গীবতও করে, সারা জিকির করে, সকালে উঠে আবার অন্যের দোষ চর্চা করে, হিংসা করে। না না, এইগুলো করলে জান্নাত পাওয়া যাবে না। যেই নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট, সেই নারী পর্দা করুক, সেই নারী নামাজ পড়ুক, সেই নারী জিকির করুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত করুক না কেন, সেই নারী কখনো জান্নাতে যেতে পারবে না যদি তার স্বামী তার প্রতি নারাজ থেকে যায়। এজন্য মা বোনদেরকে রিকোয়েস্ট করছি, এই ব্যাপারে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে। স্বামী যেন সন্তুষ্ট থাকে, স্বামী যখন আপনার দিকে তাকাবে তখন স্বামী আনন্দে ফেটে পড়বে, তার জন্য আনন্দ ফিল হয়। আপনি আয়নার সামনে যদি স্বামীকে খুশি করার জন্য সাজেন, তাহলে আল্লাহ তাআলা সেই সাজের সময়টাও সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। আপনি যদি স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সুন্দর পোশাক পরেন, তাহলে যেই সময় সুন্দর পোশাক পরছেন এই সময়টা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবে। এই জন্য মা বোনরা এই বিষয়ে প্লিজ হন। আর আপনি স্বাধীনতা খুঁজছেন, এর মধ্যে স্বাধীনতা, এই পর্দাহীনতা স্বাধীনতা আপনার না, তারা আপনাকে প্রোডাক্টে পরিণত করতে চায়, তারা আপনাকে ভোগ করতে চায়, তারা আপনাকে ভোগ করে আপনাকে রাস্তার মাঝে ছুঁড়ে ফেলবে, কেউ দেখবে না। আজকে তো আমাদের সমাজে একটি ডিভোর্সি মেয়ে তার বাপের কাছেও পর হয়ে যায়, তার আপন ভাইটাও পর ভাইয়ের মতো আচরণ শুরু করে দেয়, সমাজের মাঝে কালোমুখ হয়ে যায়। ডিভোর্সি মেয়েদেরকে কেউ কেয়ার করতে চায় না, কেউ সম্মান করতে চায় না। অথচ ইসলাম না, আপনি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন, একটা ডিভোর্সি মেয়েকে আশ্রয় দিবেন, শেল্টার দিবেন, জায়গা দিবেন, আল্লাহ প্রত্যেক দিন আপনার জিহাদের সওয়াব হতে থাকবে, প্রত্যেক দিন আপনার সৎকার সওয়াব হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ওকে।